তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর আমি এখন আছি ছাদের উপরে। দেখতে পাচ্ছ ছাদটা ভিজা আছে, কারণ হলো ভোরের দিকে বৃষ্টি হয়েছে। আর এদিকে আকাশটা একদম মেঘলা হয়ে আছে, চারিদিকেই মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছ, এই চারিদিকেই। তো এই জায়গাটাতে একটু পরিষ্কার পরিষ্কার আছে, আর এখান থেকে সূর্য মামা উঁকি মারছে। আর বন্ধুরা, আমাদের মাঠের ধান রোপণ করা শুরু হয়ে গেছে। তোমাদেরকে একটু ভালো করে জুম করে দেখাচ্ছি, অত ভালো বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় সব ধান লাগাতে শুরু করে দিয়েছে। আর রাতে একটু বৃষ্টি হয়েছিল, আর যার জন্য জল একটু জমিতে বাড়ছে। আর এই পাশে দেখুন, আমাদের বাড়ির এই সাইডটাতে জল একটু জমা হয়ে আছে, অল্প অল্প বোঝা যাচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানটায় যে বিছন যে আছে, মানে যে ধানের যে বীজটা হয়, সেই বীজটা এখানে ফেলা হয়েছিল। সেগুলো এখান থেকে উঠায় আমরা যে আমাদের যে ধানের যে জমি আছে সেখানে রোপণ করছি। তো এইভাবেই আমাদের গ্রামেতে আমরা ধান রোপণ করি। তো বন্ধুরা, আর কয়েকদিন পরে যেগুলো ফাঁকা জমি দেখতে পাচ্ছ, সেগুলো আর ফাঁকা থাকবে না, সবাই ধান রোপণ করে জমি একদম ভর্তি করে ফেলবে। আজকে আমার মেয়ের শেষ পরীক্ষা, আজকে ড্রয়িং মানে ছবি আঁকা পরীক্ষা আছে। তো আজকে পরীক্ষাটা হয়ে গেলে ওর পরীক্ষা শেষ, তারপরে তো স্কুল কয়েকদিন মনে হয় বন্ধ থাকবে। তো আমি ছাদের উপর থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। তো এখন বাজে সকাল ঠিক 7:30 মতন। আর মেয়ে নিচে কি করছে দেখি, ওর তো পরীক্ষা আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখানে এক তুলসী গাছ আছে। তো তুলসী গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ যে একদম রক্তের মতন লাল লাল টাইপের। তো এটা কি তুলসী বলে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তুলসী গাছটা আমার মা বাউলে গিয়েছিল রথযাত্রাতে, তো ওখান থেকেই এটা নিয়ে আসছে, দিয়েছে ওখান থেকে। আর এই যে মেয়ে ব্রাশ করতে করতে চলে আসছে। তুমি কি করিচ্ছ? দাঁত মাজিচ্ছ? কেবল দাঁত মাজিচ্ছ? অভি আমার বাড়ি থেকে এই ফুলটা আনিছ? তুমি এগুলা ফুল তুলে নষ্ট করিচ্ছ? নুকে নুকে চুরি করে আনিছ? আজকে তোমার কি পরীক্ষা আছে? ড্রয়িং পরীক্ষা মানে ছবি আঁকা পরীক্ষা না? হ্যাঁ, বলো হ্যালো বন্ধুরা, বলো। হ্যাঁ, মুখ ধোয়া হয়েছে? তাড়াতাড়ি করে মুখ ধোও, যাও, যাই মুখ ধুয়ে মুনি খাও, একটু মুনি খায় তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, সকালে পরীক্ষা, যাও 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 যাও। আর এইরকম বন্ধুরা বৃষ্টি হয়েছিল সকালের দিকে। আর এই যে আমাদের সিঁড়িটা ধুয়ে ধুয়ে চলে আসছে, কারণ এখানে সিঁড়ি ঘর গাঁথনি করা হয়েছিল না, কারণ হলো ইট কম ছিল যার জন্যই। আর তারপরে এই যে এই পর্যন্ত ধুয়ে চলে আসছে, জল এদিক দিয়ে নেমে গেছে কিছু কিছু। আর এখানে এই সামনে গেটটা দিয়ে কিছু কিছু জল নেমে গেছে। আর বন্ধুরা, এদিকে মোর বউ, মোর গিন্নি যেটা করবেন সেটাই হবে। তো মোর গিন্নি এখন এদিকে রান্না বান্না করিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ রান্নাবাড়ি করিচ্ছে। এই যে, তো কি রান্না করছে আজকে? পটল আলু দিয়ে তরকারি, কলা ভাজা। পটল আলু দিয়ে তরকারি করছে আর কাঁচা কলা ভাজা করছে। এখানে পটল আলু কেটে নিয়েছে, আর এখানে আলু ঝুরি করে নিয়েছে, আর এখানে কলা ভাজা করছে। এই যে তোমার মুখ ধোয়া হয়েছে, যাও মুখ মোছো, মা যাও গামছাতে মুখ মুছে তো। এখন একটু খেতে দিব, কারণ ওর পরীক্ষা আছে, যাবে। বেশিক্ষণ পরীক্ষা নেই, আধা ঘন্টা 45 মিনিট মতন পরীক্ষা আছে। তো যার জন্য একটু মুড়ি দিব। তো এখানে একটা থালা নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে ভিজায় মাকে খাওয়াবো। তো এই মাখায় দিলে ওই নিয়ে একা একাই খেতে পারবে। তো এখানেই এখন রাখছি। আর এই যে এইটুকু আমাদের ইট আছে, এইটুকু ইট দিয়ে সিঁড়ি ঘর গাঁথনি হবে না, যার জন্য আরো ইট নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমাদের ধান টান লাগাতে শুরু করেছি। তো ধান টান লাগানো হোক, তারপরে দেখি যদি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, ঠিক আছে, এখন মেয়েকে একটু মুড়ি খাওয়াবো। তো ওকে একটু মুড়ি দিয়ে, মানে জল দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে নরম করে ওকে দিব। তো খাবে, কারণ সকালবেলা ভাত ও তো সকালে খেতে চায় না। তো মুড়ি বের করে দিচ্ছি, এখন মুড়িটাতে তেল দিব, দিয়ে মেখে নিয়ে জল দিয়ে ভালো করে নরম করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মেয়ের জন্য আমি মুড়ি মেখে দিয়েছি। তো এখন ওকে খাওয়ার জন্য দিব। এই যে দেখুন, মেয়েকে এই যে মুড়ি মেখে দিয়েছি। তো এখন খাও। হ্যাঁ হ্যাঁ, যাও, ওখানে পাকা ঘরের ওখানে চেয়ার আছে, ওখানে বসে থেকে খাও, যাও, উঠো, যাও। তো বন্ধুরা, মেয়েকে মুড়ি দিয়ে দিলাম। আর আজকে আমাদের যে হাঁসগুলো আছে, সেই হাঁসগুলো আজকে 3টা ডিম দিয়েছে বন্ধুরা।
তো 3টা ডিম আমি উঠে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে 3টা ডিম দিয়েছে আজকে, 3টে ডিম দিয়েছে বন্ধুরা। 5টা হাঁস, তার মধ্যে একটা হাঁস আর 4টা হাঁসি। সকালবেলা অনেকক্ষণ উঠে গেছি, আর এদিকে বিছানাপত্র সব গোছগাছ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে বন্ধুরা, একটু পরে মেয়েকে খাওয়া দাওয়া করায় নিয়ে ওকে স্কুলের জন্য রেডি করাই দিব। আর ওর আজকে লাস্ট এক্সাম আছে আজকে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা ফাইনালি মেয়েকে আমি স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরাই দিয়েছি, ড্রেস পোশাক পরে একদম সেজেগুজে রেডি করে দিয়েছি। আর কালকে দেখুন বন্ধুরা, আমার এই যে মোবাইলটা আছে, কালকে ওই হাতে থেকে পড়ে গিয়ে একদম ভেঙে গেছে, মানে ইটের উপর পড়ছিল যার জন্য। আর এদিকে মেয়েকে দেখাচ্ছি তোমাদেরকে, মেয়েকে সাজিয়ে দিয়েছি এই যে। তো এই যে বন্ধুরা দেখুন, আমি টিপ দিয়ে দিয়েছি, এই যে কালারিং টিপ দিয়ে দিয়েছি না। তো মেয়ে এখন রেডি হয়ে গেছে, তো এখন ওকে নিয়ে যাব স্কুলে। আর স্কুলে যাওয়ার আগে আমরা ইউটিউবের জন্য শর্ট ভিডিওটা বানিয়ে নিব, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি আমি এখন চলে এসেছি ছাদের উপরে। তো এখন আমরা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো। মেয়ে স্ট্যান্ড ধরে আছে, আর আমার গিন্নি মশাই এখন এই সিঁড়িতে এখন আসবে, বুঝা পেলেন। মোর বউ আসো তাই যা ভিডিও করবে, আর এই যে এটি মোবাইল স্ট্যান্ড আছে, এই যে আসছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমাদের ইউটিউবের জন্য শর্ট ভিডিও হয়ে গেল। তো এখন মেয়েকে নিয়ে যাব স্কুলে, ওকে স্কুলে রেখে আসতে যাব। তো চলো এখন যাই, মেয়ে ঘরেতে আছে। বন্ধুরা রেডি হয়ে গেছে মেয়ে, আর মাও রেডি হয়ে গেছে। তো এখন ওদেরকে স্কুলে রেখে আসতে হবে, নাও না। বন্ধুরা মেয়ে এখন এখানে দাঁড়ায় আছে, আর ওর মা এখন চলে যাচ্ছে। তো আমি এখন বাইকটা বের করব, বাইকটা বের করে ওদেরকে স্কুলে রেখে আসবো। এখন এই যে এখানে বাইক আছে দেখতে পাচ্ছ, এখন বাইকের মধ্যে উঠে নিয়েছি। তো মেয়ে এখন যাচ্ছি স্কুলে। তো ঠিক আছে, স্কুলে নামিয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি মেয়েকে এবং মাকে স্কুলে রেখে আসলাম, আর আমি এখন অর্ধেক রাস্তাতে এসেছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে রাস্তাতে এত জল জমা হয়ে গেছে, নিচু নিচু জায়গা আছে এই যে দেখতে পাচ্ছ, সেই জল রাস্তা খারাপ হয়ে গেছে। টোটো ফোটো সব যাচ্ছে, এরকম করেই, কিছু করার নেই। ঠিক আছে, আর মোটামুটি 45 মিনিট পরে পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর ওরা আসবে। তো ঠিক আছে, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো এখন স্নান ধান করবো, করে আমার গিন্নি মশাই রান্না করে গেছে। তো রান্না বান্না মানে সব কিছু ঠিক করে দিয়েছে। তো আমি স্নান ধান করে একটু খেয়ে নিব, খেয়ে যাব ডিউটিতে। 1 hour later. বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে রেডি হয়ে গিয়েছি, আর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি লাঞ্চ বক্স ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন আমি যাব ডিউটিতে। A few moments later. এখন আমি যাচ্ছি কাজেতে, ব্যাগ নিয়ে নিয়েছি। আর দিকে দেখুন আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলে আসছে। পরীক্ষা কেমন হলো না? ভালো। আর এটা কি নিচ্ছে? এটা কুরকুরে, ওটা মুড়ি, আরো একটা কুরকুরে নিচ্ছ। তাহলে আমি কাজে যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ ঠিক আছে, দুষ্টুমি করবে না। হ্যাঁ পরীক্ষা তো শেষ এখন না, আর মৌখিক পরীক্ষা একটা আছে না, পরে কদিন পরে মৌখিক পরীক্ষা আছে। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা এখন যাচ্ছি ডিউটিতে, চলো ডিউটিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি থেকে আমার যে ছোট্ট একটা সংসার আছে, তো এখানে চলে এসেছি। তো ডিউটিতে চলে এসেছি বন্ধুরা এইমাত্র। আর গরম লেগে গেল, যার জন্য আমি আবার গেঞ্জিটা খুলেছি, আর স্যান্ডো গেঞ্জি পরে আমি ধূপবাতি দিয়ে দিয়েছি এইমাত্র। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই বন্ধুরা।